বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি মূলত আলোচনা করব একটি সতর্কতামূলক পোস্ট। আপনাদেরকে জানাবো কিভাবে আপনাদের পকেট কাটছে এবং এ থেকে কিভাবে সতর্কতা অবলম্বন করবেন এই বিষয়ে। আমার আলোচনার আজকের বিষয়, ধরুন আপনার ভাই অথবা খুব নিকট বন্ধু, খুব প্রিয় বন্ধু বিপদে পড়েছে, সাহায্য কি করবেন? এমন একটি শিরোনাম নিয়ে দ্বিতীয় আরেকটি শিরোনাম, আমি যেহেতু শেয়ার বাজার নিয়ে বেশি বিশ্লেষণ দেই, সেই সাথে একটি শেয়ার সম্পর্কে আলোচনা করব, যে শেয়ারটি ধারাবাহিক পতনের মাঝেও শুধু বেড়েই চলেছে। সতর্কবার্তা, আমার চ্যানেলে যে যারা দেখেন তাদেরকে আমি সবসময় সতর্ক করি, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। মূলত যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, যে আপনার ভাই অথবা খুব কাছের বন্ধু যদি আপনার কাছে ফোন দিয়ে বলে যে আমি হসপিটালে আছি, আমি খুব বিপদে আছি, আমার আসলে অনেক টাকা দরকার, যেমন ১৫-২০ হাজার ৫০ হাজার টাকা দরকার, অপারেশনের কাজে লাগছে, আমি দিয়ে দিচ্ছি অর্থ, আপনার যদি আপন ভাই সেটি হয়, আপনারা কি দিবেন? আমি বলবো দিবেন, অবশ্যই দিবেন না। এ কারণেই দিবেন না যে এখন এআই প্রযুক্তিতে এরকম ঘটনা হরসাই ঘটছে, যেখানে আপনার খুব কাছের বন্ধু, কাছের কলিগ, অথবা আপনার আপন ভাই ফোন দিয়ে বলছে, একেবারে হুবহু সেম কণ্ঠ নিয়ে বলছে, ভাই তোর ভাবি অথবা তোর মা, অথবা তোর ছোট ভাই হসপিটালে আছে, একটা অপারেশন করবো, আমার ৫০ হাজার টাকা দরকার, এই নাম্বার দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি অথবা বিকাশ নাম্বার দিচ্ছি, আমাকে টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে ২-১ এর মধ্যে আবার ব্যাক দিয়ে দিব। তো আপনারা অবশ্যই কনফার্ম না হয়ে টাকাটি অবশ্যই দিবেন না। কারণ এখন হামেশাই এআই প্রযুক্তি ব্যবহার করে আপনার কণ্ঠকে নকল করে কথা বলা যাচ্ছে, একেবারে হুবহু সেম কণ্ঠ দিয়ে কথা বলছে, কথা বলে প্রতারকরা বিভিন্ন মাধ্যমেই টাকা হাতিয়ে নিচ্ছে। সো এ ব্যাপারে আপনি জানবেন, এবং আপনার প্রতিবেশী ভাই বন্ধু যারা আছে অবশ্যই জানাবেন, যে একেবারে কনফার্ম না হয়ে, অথেন্টিক না হয়ে আপনারা কখনোই কোনো অর্থ কাউকে দিবেন না। ফোনের মাধ্যমে কথা হলে এই কথাতে বিশ্বাস করে অবশ্যই টাকা দিবেন না। এটি আমার চ্যানেল যারা দেখেন তাদেরকে জন্য জানার জন্য মূলত আলোচনা করছি, এবং আপনারা আপনাদের অবশ্যই প্রতিবেশী অথবা অথবা নিকটাত্মীয় যারা আছে তাদেরকে অবশ্যই বিষয়টি জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন সবাই দেখার সুযোগ পায়। কারণ এআই প্রযুক্তি ব্যবহার করে এরকম ঘটনা এখন হরহামেশাই ঘটছে, যা আপনারা একটু চারপাশ তাকালেই বুঝতে পারবেন। তো আসি আমার শেয়ার বাজার নিয়ে আলোচনায়। আজকে মূলত শেয়ার বাজার নিয়ে আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটি ধারাবাহিকভাবে উত্থান হচ্ছে। আপনারা জানেন মার্কেটে ধারাবাহিক দরপতনের মধ্য দিয়েই ২-৩ কার্যদিবস থেকে যাচ্ছে। মার্কেট হয়তো কারেকশন, আমার মনে হয় যে এই সপ্তাহের মধ্যেই মোটামুটি মার্কেট পড়েছে, অর্থাৎ বর্তমান ইনডেক্স দাঁড়িয়েছে ৫,৪০৮.০৭, এবং লেনদেনও কিন্তু অনেকটা কমে আসছে। আজকে লেনদেন হচ্ছে ৭০৬.৪১ কোটি টাকা, এবং ম্যাক্সিমাম কোম্পানি আজকে কিন্তু প্রাইস দর হারিয়েছে। এর মাঝেও একটি শেয়ার কিন্তু হুবহু হু করে দর বৃদ্ধি পাচ্ছে। শেয়ারটি হচ্ছে হাক্কানি পাল পেপার অ্যান্ড প্রিন্টিং লো ফেডের এই শেয়ার। আপনারা লক্ষ্য করলে দেখবেন ৫২ উইককেও সে হাই করেছিল আজকে, এবং সেখান থেকে লাস্টের দিকে 6.57% প্রাইস ইনক্রিজ করেছে, অর্থাৎ ৳৪.৭০ পার শেয়ারে প্রাইস ইনক্রিজ করেছে। তো মার্কেট যেখানে ৬৩.০৯ পয়েন্ট ইন্ডেক্স হারিয়েছে, সেখানে কিন্তু মার্কেটে এত প্রাইস দর বাড়ায়, এটি কিন্তু অবশ্যই এই শেয়ারটির জন্য ভালো একটি লক্ষণ। যারা এই শেয়ারটিতে রয়েছেন, হাক্কানি পাল্প পেপার মিলস লিমিটেড, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে এই শেয়ারে, তারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে পারেন। আমার মনে হয় যে শেয়ারটিতে ভালো কিছুই সামনের দিকে হতে যাচ্ছে, এমন কিছু ইঙ্গিতেই বহন করছে। আপনারা টেকনিক্যাল চার্ট লক্ষ্য করলে দেখবেন যে টানা এই শেয়ারটি এক এই অলরেডি ডাবলেরও বেশি হয়েছে, ৩৭ টাকা তো নেমেছিল, সেখান থেকে এখন ৭৬ টাকা, অর্থাৎ ডাবলেরও অনেক বেশি প্রাইস দর বেড়েছে এই শেয়ারটিতে। তো এই শেয়ারটি লো ফেডের শেয়ার, সেই শেয়ার সংখ্যা খুব বেশি না। টোটাল শেয়ার অনলি ১,৯০,০০,০০০ শেয়ার, যার মধ্যে পাবলিকের হাতে রয়েছে অনলি ৮৯ লাখ শেয়ার, ইনস্টিটিউট হোল্ড করছে ১১ লাখ শেয়ার, ডিরেক্টর হোল্ড করছে ৯০ লাখ শেয়ার। তো শেয়ারটি সম্পর্কে আপনারা আপনাদেরও মতামত জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।